সবসময় চাইবে তোমার ইচ্ছের উপর জল ঢেলে দিয়ে নিজের ইচ্ছে তোমার উপর চাপিয়ে দিতে। একটাই জীবন, তাকে ভালোভাবে উপভোগ করো, তাকে ভালোভাবে বাঁচো। অন্যের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ইচ্ছেগুলোকে কখনোই মেরে ফেলো না। মানুষ সবসময় স্বার্থপর, সবসময় নিজেরটা বোঝে, তাই তোমাকেও নিজেরটাই বুঝতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নিউ ব্লগের সাথে। তো ফ্রেন্ডস দেখো, চলে এসেছি বারান্দাতে। আর এখানে এসে আমার সবথেকে ভালো লাগে এই গাছটাকে, যেহেতু এই গাছটাতে এখন ফুল ফুটে আছে আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করতেও ভালো লাগে। তো দেখো, আমরা কয়েকটা টব কিনে নিয়েছি, আর ছিল একটা ছোট হাঁড়ি, ওর মধ্যেও একটু মাটি দিয়ে একটা নীলকণ্ঠের গাছ বসিয়ে দিয়েছি। আসলে এর মধ্যে বেশিরভাগ গাছই আমাকে দিদি দিয়েছে, যদিও এগুলো বীজ থেকে হয়েছে। এই যে, আর এই গাছগুলো আমাকে আমার দিদি দিয়েছে। আর এই যে দেখছো গাঁদা ফুলের গাছ, এটাও জানি না দিদি কোথা থেকে জোগাড় করেছে, আমাকে দিয়েছে। আর এই যে কুমড়ো গাছ, এই বালতিতে আমি লাগিয়ে দিয়েছি। তো এটা নিয়ে আমার মেয়ে আমাকে বলে যে ছোট ছোট জায়গায় বড় বড় শখ। তো আমার জীবনে বড় বড় শখ সবসময়ই ছিল, আছে এবং থাকবে। আমি সবসময়ই স্বপ্ন খুব বড় বড় দেখি, ছোট ছোট স্বপ্ন আমি দেখি না। তাতে অবশ্য আমাকে অনেকেরই অনেক ছোট বড় কথা শুনতে হয়, তাতে কি, আমি কারোর কথাতেই কোনো পাত্তা দিই না। আসলে আমি জানি যে আমাদের জীবনটা খুবই ছোট, সেখানে একটা মানুষ জীবন পেয়েছি, সেই মানুষ জীবন অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়। জানি না কত জন্ম পার করে, কত কি হয়ে শেষমেশ এই মানব জীবন পেয়েছি। তাই এই মানব জীবনকে যদি একটু কাজে লাগানো না যায়, নিজের মতো করে ভালোভাবে বাঁচা না যায়, মানুষের ইচ্ছের দাস হয়ে কাটাতে হয়, তাহলে আর তাতে কী লাভ হলো? মানুষ সবসময় অন্যকে দাস করে রেখে নিজে রাজা সাজতে চায়। আর মানুষের রাজা সাজাতে আমার কোনো আপত্তি নেই, আপত্তি আছে মানুষকে দাস বানিয়ে তার উপর ছড়ি ঘোরানোতে। কারণ প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে তার নিজের মতো করে বাঁচার, নিজের মতো করে থাকার। আমি সবসময় অন্যের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে থাকি, সম্মান করে থাকি। তাই আমার ইচ্ছের ওপর যদি কেউ কখনো নিজের অনিচ্ছের জোর খাটাতে চায়, তাকে আমি সম্মান করতে পারি না, তাকে আমি গুরুত্বও দিতে পারি না। সেই সমস্ত মানুষগুলো থেকে সবসময় আমি সরে আসি, দূরে সরে যাই এবং নিজের একাকিত্বকেই আমি বেছে নিই। কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমি একটা অনেক বড় পরিবারে জন্মেছিলাম, কিন্তু সেইখানে আজকে আমি জানি না আস্তে আস্তে কিভাবে করে আমি একা হয়ে গেছি। এইভাবে করে আমাকে একা থাকতে হবে, এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি, কোনোদিন ভাবিও নি। আর আজকাল এই একা থাকাটাই আমার অভ্যেস হয়ে গেছে। কারণ কিছু টক্সিক মানুষ আর নেগেটিভ মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো আমার। তাই সেই জীবনটাকে আমি কিভাবে চালাবো সেটা একান্তই আমার সিদ্ধান্ত। তাতে অন্য কেউ দখলদারি করবে, নিজের ইচ্ছা চালাবে, সেটা আমি কখনোই হতে দেব না। আমার জীবনের ওপর একমাত্র দাবি আমার আর আমার খুব কাছের মানুষের। যারা আমাকে কখনো ভালোই বাসে না, যারা আমাকে পছন্দ করে না, সেই সমস্ত মানুষের ইচ্ছে আমার ওপর কখনোই আমি চলতে দেব না, চালাতেও দেব না। তাতে যদি আমাকে খারাপ হতে হয় মানুষের কাছে, মানুষ আমাকে খারাপ বলে তো বলবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আসলে একটা সময় ভালো হওয়ার চেষ্টা করেও আমি দেখেছিলাম, মানুষ তাতেও কিন্তু আমার খারাপই দেখেছে। আসলে মানুষ মানুষের দোষটাকেই বড় করে দেখে, গুণটাকে কখনো দেখতে চায় না। একটা মানুষের মধ্যে যে কিছু গুণও থাকে সেটা কখনোই মানুষ মানতে চায় না। নিজেকে সব সময় বড় করে প্রমাণ করাটাই মানুষের একটা কাজ, মানুষকে ছোট দেখিয়ে। তো যাই হোক, অনেকদিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, খুব ভালো লাগছে। সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পেজটাকে ফলো করে নিও। টাটা, বাই বাই।